নমস্কার বন্ধুরা, আমরা একটা কচু শাকের রেসিপি বানাবো, তাই আমরা কচু শাক আনতে গেছি। আসুন শাকটা নিয়ে আসি। আমি আজকে একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আমার দিদা। আমরা দুজনে মিলে নিয়ে আসবো শাক। আসুন শাকটা নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আজকে মাঠে চলে এসেছেন কচুর শাক। কচু শাক তবে লাগান পাবে দিদা, তো ভিতে কাটবে ওই যে বড় গোটা। চলে এসো, এই তো তুমি করি না। লাও দুটো চারটে লাভ আছে। আর এই বড়টা নিয়ে লাও, বাস ওই বড়টা, ওই বড়টা এই বড়টা আলু তাহলে। দেখুন বন্ধুরা, শাক কাটা হয়ে গেছে। এবার চলুন রান্না করব। এগুলো কিভাবে কাটি দেখুন। এটা আমার বড় নাচের জন্য দেখলেন, আমি দেখিয়ে দিই ভালো করে। হ্যাঁ, এটা তো তোমার ইয়ে হবে, কি লাগাবে জানি না। আমাদের হাওড়ার ব্রিজ পেট পেবে তো দিদা, হাওড়ার ব্রিজ দেখে নাও কি করে পেরাবা দেখো। আমাদের হাওড়ার ব্রিজ এবার আস্তে আস্তে আসবে, কিন্তু এই বয়সে পার হয়ে গেলে কিন্তু খুব মুশকিল। দিদা আমি আগে আগে যাই, হ্যাঁ তারপর পিছু পিছু। সাবধান দিদা, আস্তে আস্তে রাখি। কিনে এসছে আমাদের শাক। শাক শাক নিয়ে চলে এসেছি। দেখুন আমার দিদা কেটে নেবে আজকে শাকগুলো। দিদা তুমি শাকগুলো কেটে নাও, হ্যাঁ। আচ্ছা। হুম। দিদা কি সুন্দর কচু শাক কাটতে পারে গো। সরক সরক কা ছাইন দেছে গো দিদা আমার। হাতে স্পিড দেখে না দিদার। স্পিড দেখো কেমন, কত সুন্দর ছাইয়ে দিচ্ছে, দেখতেই মজা লাগছে। দেখুন কাটানো হয়ে গেছে কচু শাক। এবার ভালো করে ধুয়ে নেবো এগুলো। কি মশলা হচ্ছে, কি কি নিয়েছেন এখানে? এখানে জিরে, হ্যাঁ, রসুন, আদা, ও তিনটা একসঙ্গে বেটে নেবেন তো? বেটে নেবো। আচ্ছা ঠিক আছে, বাটুন। বয়স কত হলো দিদা আমাদের ইয়াং দিদা, বয়স নাই। চুল তো পাকেনি দিদার বয়স নাই লাগবে দিদা। 80 বছর তাই দিদার বয়স একদম ইয়াং, কেউ বুঝতে না। আমি বিয়ের পর থেকে দিদাকে এই দেখে আসি, এইরকম পরিবর্তন না একদম।
এরকম হাসতে বলছে একদম পুরোপুরি 20 বছর আগেও যেমন দেখেছে 20 বছর পরেও সেই রকমই একই রকমই। ওই যে কি খাও দিদা দিদা কি খাও কি জানি গো, একটু বলো একটু ইয়াং হয়ে যাবো তাহলে। উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো, দিয়ে দেবো জল, এবার শাকগুলো দিয়ে দেবো, এর মধ্যে ছোলাগুলো সেদ্ধ করে দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো ঢাকা, এটা সেদ্ধর জন্য। একবার দেখে নেবো ঢাকাটা খুলে কতটা সেদ্ধ হয়েছে। কড়াই দিলাম ভেজে অর্ধেকটা হয়ে গেল। হয়ে যাবে। হ্যাঁ, ওই জলটা গাইবে, ওই ইয়েটা থাকবে না। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আর একবার হইলেও তুমি এটা জলটা গেলে এটা রান্না শুনতে হবে। আর একবার দিয়ে দেবো ঢাকনা, আর একটু সেদ্ধ হোক। এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই দেখে এইসব জল দিয়ে গুলে নেবো। দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ এটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ, হয়ে গেছে। দিয়ে দেবো জিরে, আদা, রসুন বাটা, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার ভালোভাবে কষে নেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু জল দেবো। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো শাকগুলো।
দিয়ে দেবো লবণ গুঁড়ো, ভালো করে একবার নেড়ে নেবো। দিয়ে দেবো চিনি, এক কড়াই শাক ছিল, কত টাকা হলো? হ্যাঁ, দারুণ সুন্দর সেন্ট দিচ্ছে তো। দিদা বনিয়ে দিয়েছে, মশলা বেটে দিয়েছে, তুমি রান্না করছো। দেখুন আর অল্প অল্প জল আছে, একটু ভালোভাবে মেরে নেবো। আর একটু মরিয়া কচু শাকটা আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ঘি, হয়ে গেছে আমার। এবার নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে রান্না করবেন বাড়িতে। দিদা কেমন রান্না হয়েছে? দারুণ ভালো হয়েছে? সুন্দর রান্না। এটা কি রান্না হয়েছে? এটা কচু শাক, কচু শাক দারুণ রান্না হয়েছে বন্ধুরা। কচু শাকটা একবার বাড়িতে রান্না করবে, দিয়ে বলবেন আমাদেরকে।